আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, সৎ কাজের সঙ্গে রাখুক এবং নেক ইচ্ছাগুলো পূরণ করুক। আমিন। আলহামদুলিল্লাহ, রমজান কিন্তু শুরু হয়ে গেছে এবং আজকে দ্বিতীয় রমজান। বাসায় কিন্তু খুব একটা কাজ করার মতন বা আপনাদের দেখানোর মতন কিছুই নেই। বড় বড় যে কাজগুলো ছিল রমজানের আগেই করে রেখেছি। ইচ্ছে থাকলেও যেহেতু বাচ্চারা আছে, সংসারের টুকিটাকি কাজগুলো করে জায়নামাজে খুব বেশি সময় দিতে পারি না। তারপরও যেটুকু সময় পাই, বিশেষ করে ৫ ওয়াক্ত সালাত আদায়ের পরে আল্লাহর কাছে কিন্তু ক্ষমা চাই যেন তিনি রমজানের উছিলে আমাদের সবাইকে ক্ষমা করে দেন, আমাদেরকে নেক হায়াত দিয়ে কবরে নেন এবং যারা অলরেডি কবরে আছেন তাদের যেন কবরের আযাবটা মাফ হয়ে যায়। এই রমজানে কিন্তু আপনি নিজের অজান্তেই ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত হয়ে যান। আপনি একটু খেয়াল করে দেখবেন, সেটা আপনার কথা বলা হোক, আপনার কাজ হোক, সব কিছুতে। তো আল্লাহর কাছে যেন আমরা এটাই চাই যে আল্লাহ রমজানে যে ভালো অভ্যাসগুলো আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সেগুলো যেন সারা বছর থাকে। সকালে উঠে যেহেতু খাবারের খুব একটা আয়োজন নেই, আমার নেই, কিন্তু বাচ্চাদের তো কিন্তু সেই একই আছে। তো আমার কিন্তু সকালে উঠে সেই একই কাজ, তবে খুব ভারী কাজ না, একদমই হালকা পাতলা কাজ। এগুলো ১ দিন ২ দিন পর পরে আমাকে করতে হয়, আর বিছানা তো রোজই রেডি করতে হয়। তো এগুলোই করে নিচ্ছি এবং খুব বেশি পরিশ্রম আমি করতেও পারি না রোজা রেখে, আমার অভ্যাস নেই। ছোটোবেলা থেকে রোজা রাখিনি, তো তাই আসলে এই সমস্যাটা হচ্ছে। তবে আমি কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে এটা করছি না। তো ওকে কিন্তু এখনই আমি রোজা রাখার শিক্ষাটা দেওয়ার চেষ্টা করছি। যেমন ও সেহরি খেতে ওঠে আমার সঙ্গে, নিজেই কিন্তু খুব আগ্রহ নিয়ে ওঠে। এই আগ্রহটাকে আমি কিন্তু সাপোর্ট করতেছি। তো ও যখন দুপুরে স্কুল থেকে আসে তখন কিন্তু ওকে আমি খাবারটা খাইয়ে দেই এবং বলি যে আজকে তুমি এই যে অর্ধেকটা রেখেছো এবং কালকে রাখবে, তোমার একটা রোজা হয়ে যাবে। এবং সেই সঙ্গে আল্লাহর কাছে কিন্তু আমি দোয়া করি যেন আল্লাহ আমার সন্তানদেরকে আপনি রোজা, নামাজ, ইবাদত দিনের জন্য কবুল কইরেন। আমার বাসার সামনে ২-৩টা বিল্ডিংয়ের একসঙ্গে কাজ চলছে, তো যে কারণে আসলে সকাল থেকে রাত অবধি টুকটাক শব্দ থাকে এবং আমার ভয়েস দিতেও অসুবিধা হচ্ছে। তারপরও দিচ্ছি, জানি না আসলে আপনাদের শুনতে অসুবিধা হবে কিনা। যদি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আমি জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটা কেউ দেখছেন কিনা। যদি দেখে থাকেন এবং আপনার কাছে একটুকু ভালো লেগে থাকে, সেটা আমার কথা বা কাজ, অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে আপনার অতি মূল্যবান মতামতটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা কিন্তু কেউই ভুলের ঊর্ধ্বে নই। ইফতারের প্রস্তুতি চলছে এবং আমার ছেলে সে কিন্তু ঘুমাচ্ছে এখন। তো ও কিন্তু প্রতিদিন বিকালেই ঘুমায়। এটা আমার জন্য আসলে খুবই ভালো একটা দিক। যে কারণে কি হয়, রমজানে পুরো রমজানে বিকালটা কিন্তু আমার মনে হয় যেহেতু ও প্রতিদিন বিকালেই ঘুমায়, তো আমি কিন্তু বেশ আরামেই ইফতারটা রেডি করে ফেলতে পারবো। দেখবেন শেষের দিকে কিন্তু এমনিতেই একটু কষ্ট হয়, কথা বলতে ভালো লাগে না। সেই সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তাদের সঙ্গে আপনাকে কথা বলতে হয়, কোলে টানতে হয়, সেটা কিন্তু অনেক কষ্টের। আর এটা কিন্তু আমার সেহরির জন্য রান্না করে রেখেছি, ডিম আলুর ঝোল করে রেখেছি এবং সেই সঙ্গে লাল শাক আর এখানে পেঁয়াজু। এই যে আমি কিন্তু মধ্যবিত্ত পরিবারে আসলে যে রকমের হয় ইফতার আইটেম, সাধারণের ভিতরে অসাধারণ কিছু এবং মুখরোচক কিছু। তো আরও প্রথম রমজান, তো আসলে হুট করে যেন কোনো কিছু মাথায় আসছে না বা কোনটা থেকে কোনটা করব। তারপর আলহামদুলিল্লাহ কিন্তু বাসায় যা ছিল তাই দিয়ে কিন্তু ঝটফট খুব সুন্দর ইফতারের আয়োজন রেখেছি এবং সবাই কিন্তু বেশ পছন্দও করেছে। যত রমজানের দিনগুলো বাড়ে দেখবেন বিভিন্ন ঘরে আইটেম এটা সেটা বানানো, এগুলোর আইটেমগুলো বাড়তে থাকে। তো ইফতার কিন্তু শেষ এবং আমার মা সাইমা, অর্থাৎ আমার মেয়ে, তিনি কিন্তু নামাজে দাঁড়িয়ে গেছেন। তো আমি আগে নামাজ পড়ে নিয়েছি, আমার পরে সে বসেছে, তার খেতে একটু সময় লাগে। আর এখন কিন্তু আমি নামাজ শেষে ছোলা বুট এবং পেঁয়াজু যেগুলো ছিল ওগুলো খাচ্ছি। একসঙ্গে পুরোটা খাই না, আস্তে আস্তে করে খাই। তো আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।